বিরতির পর স্বাগত। সামার ভ্যাকেশনে অনেকেই ঘুরতে যাচ্ছেন সিকিমে, আর এই পর্যটক ভরা এই সিকিমে হঠাৎই দুর্ঘটনা। ধস পড়ে দুটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়, আর এই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সিকিমে গত বছর দেখা গিয়েছিল যে সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহ ছবি। তবে এবার বর্ষা শুরু হতে না হতেই সিকিমে আবারও এই ছবির দেখা মিলল। এদিন সিকিমের বোঝগাড়িতে ধসে ক্ষতিগ্রস্ত দুটি 4 চাকার গাড়ি। জানা গিয়েছে দুটি গাড়ি রাস্তার পাশে রাখা ছিল, আর ঠিক সেই সময় ধস পড়ে এবং পাথর পড়ে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি আপডেট পাচ্ছ? একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে সিকিমে কিন্তু যে তুষারপাত শুরু হয়েছিল, যার ফলে কিন্তু ধস নামতে শুরু হয়েছে। কারণ আমরা জানি এই গ্রীষ্মের সময় কিন্তু বিভিন্ন জায়গার মানুষ সিকিমের উদ্দেশ্যে যান, তারা ঘুরতে পর্যটক হিসেবে। এবার বারবার যখন তুষারপাতের পরিমাণ বাড়ছে, সেক্ষেত্রে ধস নামায় ক্ষতিকর হচ্ছে। যেই রাস্তা দিয়ে কি পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়াদেরকে উঠতে হচ্ছে, যার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা দেখলাম যে সকালে একটি গাড়ি দাঁড়িয়েছিল, হঠাৎ করে কিন্তু ধস নামে এবং সেই ধস নামার ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। যদিও গাড়ির মধ্যে কেউ না থাকায় কিন্তু কারো ক্ষয়ক্ষতি হয়নি, তবে গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীকালে সিকিমের যে প্রশাসন রয়েছেন, পুলিশ বিভাগ রয়েছে, তারা আসেন এবং গাড়িটিকে উদ্ধার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে একটি নজরদারি চালানো হয় এবং পুরো রাস্তাটি ঘুরে দেখা হয়। সেই সঙ্গে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয় যে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে কিন্তু নক করতে, অর্থাৎ প্রশাসনের যে দপ্তরগুলো রয়েছে, যে নাকা পয়েন্ট গুলো রয়েছে, সেখানে জানাতে। কারণ তাদের কাছ থেকে তথ্য নেওয়ার পরেই সেই রাস্তায় চলাচল করলে সুবিধা হবে, না হলে বিভিন্ন সময় এই ধসের ফলে কিন্তু পার্সোনাল ভাবে ক্ষতি হয়ে যাওয়ার সম্মুখীন রয়েছে। অঙ্কিতা, হুম, এখনো কি সেখানে উদ্ধার কাজ চলছে, বা কোনো ধরনের রাস্তা বন্ধ হওয়ার কি খবর রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে এখনো অফিসিয়াল ভাবে কোনো নোটিফিকেশন করা হয়নি, তবে যে নাকা পয়েন্ট গুলো রয়েছে, সেই নাকা পয়েন্টে বিভিন্ন রাস্তার কানেক্টিং যে মোড রয়েছে সেখানে রয়েছে এবং সেখানে তথ্য দেওয়া রয়েছে যে এই রাস্তার দিকে যাতায়াত করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হবে এবং সেই নিয়মগুলি নথিবদ্ধ করা রয়েছে। যখন সেই রাস্তা দিকে কোনো পর্যটকের গাড়ি যাচ্ছে, তাদের কাছে বলা হয়েছে যেখানে নোটিশ করতে, নোটিশটা করার পরে যাচ্ছে, যারা সেই নোটিশ দেখছেন না তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখনো পর্যন্ত কোনো রাস্তা অফিসিয়ালি ভাবে বন্ধ হয়নি, তবে সাময়িকভাবে কিছুটা সময় তখন বন্ধ হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রাস্তা চেক আপ করার পর কিন্তু আবার খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। ধন্যবাদ। অর্থাৎ পর্যটক সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধস পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে দুটি গাড়ি। ধসে ক্ষতিগ্রস্ত গাড়ি কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গত বছর দেখা গেছিল যে একেবারে জুন জুলাইয়ে একটা বিপদ, বা জুন জুলাই একটা বিধ্বস্ত ছবি, কিন্তু এবার কিন্তু বর্ষার শুরুতেই দেখা গেল যে ধস নেমে পড়া। আর এই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু অনেকটাই আশঙ্কিত সেখানকার পর্যটকরা, কারণ আবহাওয়ার ভোল বদল হচ্ছে, আর অতিরিক্ত বৃষ্টি এবং তুষারপাত হলে সেক্ষেত্রে একটা আশঙ্কা তো অবশ্যই থাকছে। তবে অতিরিক্ত বৃষ্টিতে সব থেকে বেশি ধস নামে, তাই সেক্ষেত্রে আবহাওয়া দেখেই তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান করুন, এমনটাই বার্তা কিন্তু রাখছেন যারাই এই বিষয়গুলি নিয়ে দেখাশোনা করেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।